রাজেশের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের আজকে দেখাবো নিরামিষ মোচার রেসিপি। এই রেসিপিটা কিভাবে করলে সবথেকে বেশি স্বাদ হয়, আর এর সঙ্গে দেখাবো সঠিক নিয়ম ও পরিমাপ। আমি সঙ্গে আছি রাজেশ, আপনারা দেখছেন রাজেশের রান্নাঘর। প্রথমে আমি একটা গোটা বড় মোচা নিয়েছি। মোচাগুলোকে ছাড়িয়ে নেওয়ার জন্য প্রথমে ওপর থেকে খোসাগুলো ফেলে দিতে হবে। তারপরে ছুরি বা বটি দিয়ে একে একে মোচার ফুলগুলো ছাড়িয়ে আলাদা একটা পাত্রে রেখে দিতে হবে। এরকম করে প্রত্যেকটা খোসা ছাড়িয়ে ফুলগুলো বাইরে নিয়ে আসতে হবে। আশা করি বন্ধুরা আমি কিভাবে এই মোচার খোসা ছাড়িয়ে ফুলটা কেটে নিচ্ছি আপনারা বুঝতে পারছেন। এইগুলো ছাড়ানোর পরে তারপরে ছাড়িয়ে নিতে হবে। এইখানটায় পাতলা সাদা শক্তযুক্ত একটা খোসা থাকে, সেটাকে ফেলে দিতে হবে। আর তার মধ্যে একটা শক্ত সাদা কাঠিযুক্ত যে জিনিসটা থাকে সেটাকে ফেলে দিতে হবে, কারণ এই দুটো সঠিকভাবে কুক হবে না। কুক না হওয়াতে কিন্তু খেতেও অসুবিধা হবে, এই জন্য এটাকে সঠিকভাবে ফেলে দিতে হবে। একে একে এটাকে সমস্ত ফুল থেকে বের করে নিতে হবে। তারপরে এখানটায় আমার যে বাদ বাকি কচি অংশটা রয়েছে এর থেকে ওপরে খোসাটা ফেলে ভেতরের যে ফুলটা আছে এই ফুলটা আমার আলাদা করে রেখে দিতে হবে, কারণ এটার থেকে কাঠিযুক্ত বা শক্তযুক্ত যে খোসাটা আছে সেটাকে ফেলে দেওয়ার দরকার নেই। এটা যথেষ্ট কচি অবস্থায়, তার জন্য কুক করতে কোনো অসুবিধা হবে না। তাই আমি এইগুলোকে কুচিয়ে নিচ্ছি। কোচানো কমপ্লিট হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি জল নিয়ে নেব। জল নিয়ে 20 মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে, কারণ এর মধ্যে থেকে যে কষটা থাকবে মোচার সেটা বেরিয়ে আসবে। তাতে কুক করার পরে খেতে অবশ্যই টেস্টে লাগবে। এখানটায় গোটা একটা বড় আলু নিয়েছি। আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে চারকোনা সাইজের করে নেব। আপনারা চাইলে বড় বড় করে কেটে নিতে পারেন। এখানটায় আমি চারকোনা শেপে করেছি, কারণ দেখতেও ভালো লাগবে আর ছোট হবে, তাতে কুক করতে সুবিধা। আলুটা কমপ্লিট হয়ে গেছে কাটা। এবার জলের মধ্যে ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে 20 মিনিট হয়ে গেছে, কেটে রাখা মোচাটা ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে সেদ্ধ করার জন্য আমি একটা প্রেসার কুকার নিয়েছি। এই প্রেসার কুকারের মধ্যে আমি সমস্ত মোচাগুলো তুলে নেব। আর এখানটায় ভিজিয়ে রাখা ছোলা নিয়েছি 50 গ্রাম। 50 গ্রাম ছোলাকে আমি ভিজিয়ে নিয়েছিলাম। আর এখানটা দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল, 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো। আপনারা বুঝতে পারছেন যে আমি কি পরিমাণ জল দিয়েছি। আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে দিয়ে প্রেসার কুকারটা গ্যাসের ওভেনে বসিয়ে দিতে হবে। আর সেই সময় বিশেষ করে গ্যাসের তাপমাত্রা মিডিয়াম থাকবে। এবার ঢাকাটা দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এদিকে মশলাটা রেডি করে নেব মোচার ঘন্টের জন্য। এখানে 10 গ্রাম আদা, 4টে কাঁচা লঙ্কা আর 1 চা চামচ জিরে পেস্ট করে নিয়েছি। এবার কেটে রাখা যে আলুটা নিয়েছি এই আলুটা আমি প্রথমে ভেজে নেব। আপনারা চাইলে মোচার ঘন্টের সঙ্গেই একবারে দিয়ে দিতে পারেন, কিন্তু এখানটা আলুটা আলাদা করে ভেজে নিলে টেস্টি লাগবে। ভেজে নেওয়ার জন্য আমি এখানটা কড়ার মধ্যে 50 গ্রাম তেল নিয়েছি। আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে আলুটা আমি ভেজে নিয়েছি। এখানটায় আলুটা 80% কুক করে নিতে হবে। ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার মোচার ফোড়ন দেওয়ার জন্য এখানটা একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ আর 3টে এলাচ, আর 2টো শুকনো লঙ্কা। এটাকে মিডিয়াম তাপে ভেজে নিতে হবে। যখন লবঙ্গ, তেজপাতা সমস্ত কিছু ভাজা গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব 4 চা চামচ নারকেল কোড়া। নারকেল কোড়াটার জন্য মোচার রেসিপিটা আলাদা একটা টেস্ট আসবে। নারকেল কোড়াটা এখানটায়
ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে মশলা দিয়ে দিতে হবে। নারকেল কোড়াটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার পেস্ট করে রাখা মশলাগুলো আমি দিয়ে কিছুটা সময় কুক করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা একদম কম দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য এখানে কিন্তু কালার আসবে খুব সুন্দর। এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো। টমেটোটা এখানটা আমি কুচিয়ে নিয়েছি, আপনারা চাইলে টমেটোটা পেস্ট করে দিয়ে দিতে পারেন। টমেটো দিয়ে আমি 4 থেকে 5 মিনিট মিডিয়াম তাপে কুক করে নেব, কারণ টমেটোটা ভাজতে একটু সময় লাগে, কারণ টমেটোটা জল ছাড়ে। এর জন্য আমি ঢাকা দিয়ে দেবো 2 মিনিট। 2 মিনিট ঢাকা হতে হতে এইদিকে আমি সেদ্ধ করা মোচাটা আমি একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে নিয়েছি। এবার হাতা দিয়ে চেপে চেপে জলটা বের করে দিতে হবে, সেদ্ধ জলটা। হ্যাঁ, আর এখানটায় প্রেসার কুকারটায় 3 থেকে 4টে সিটি দিতে হবে, তারপরে নামিয়ে নিতে হবে। যতটা সম্ভব চেপে চেপে বের করে দিতে দেবেন জলটা। আর এদিকে ঢাকাটা তুলে নিয়েছি 2 মিনিট পরে। দেখুন একদম সঠিকভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার মোচাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। মোচাটা দিয়ে আমি এখানটায় মিডিয়াম তাপে কুক করে নেব। ফিফটি পার্সেন্ট কুক হয়ে যাওয়ার পরে এখানটায় দিয়ে দেবো ভেজে রাখা আলু। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি স্বাদের জন্য। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, 2 চা চামচ নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা কিন্তু মুখে পড়লে ভালো লাগবে বা আলাদা একটা টেস্ট আনবে। মোচার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার উপর দিয়ে একটু নারকেল কোড়া ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, মোচার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের এপিসোডে। সকলে সুস্থ থাকবেন। ধন্যবাদ।